2024 সালের 28 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। এই দিনে সহিংসতা আর দমন পীড়নের পেছনের হিসাব তুলে ধরেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরে দেখা সেই ভয়াল স্মৃতি। রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে, দাবির ভাষা হারিয়ে সহিংসতায় ঝরে পড়ে শতাধিক প্রাণ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে তীব্র প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়। রাজধানীর পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কার্টুনিস্ট ও চারুকলার শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করার সময় পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের রংতুলি জব্দ করে, ফলে কর্মসূচি শেষ করা সম্ভব হয় না। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হয়। এর মধ্যেই সচিবালয়ে মুখ খোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, হাসপাতাল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণ হারান অন্তত 147 জন। বলেন, যাচাই বাছাই চলছে, সংখ্যা আরও বাড়তে পারে। সেদিন রাতেই আসে নাটকীয় মোড়। ডিবি কার্যালয়ে রেকর্ড করা ভিডিও পাঠানো হয় গণমাধ্যমে। 6 সমন্বয়ক লিখিত বিবৃতি পড়ে জানান কর্মসূচি প্রত্যাহারের কথা। তবে কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বার্তা দেন বাকি 3 সমন্বয়ক। অভিযোগ তোলেন, ডিবি হেফাজতে অস্ত্রের মুখে বিবৃতি দিতে বাধ্য করা হয়। বলেন, ডিবি কার্যালয় কখনোই সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। সেদিনের সেই বিবৃতি মৃত্যু পরিসংখ্যান আর গ্রেপ্তার নিয়ে বিতর্ক আন্দোলনের গতিপথকেই পাল্টে দেয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।